সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্রষ্টা আছেন তার প্রমাণের উপরে সোয়া লক্ষ নবী রাসূলের অসংখ্য মোজেজা এটাকে আমি পেশ করেছি। ওই পর্বেরই আরেকটি অংশ, সেটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজা। এটা আমি আলোচনায় আনি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজার উপরে আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সোয়া লক্ষ নবীর আল্লাহ তাআলা মোজেজা দান করেছিলেন এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা অসংখ্য পরিবারের মোজেজা দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অসংখ্য। আমার কাছে একটি বই আছে, ওই বইয়ের ভিতরে 600 মোজেজা লিখেছেন। 600, আমার রাসূলের 600 মোজেজা ওই বইয়ের ভিতরে লেখা হয়েছে। আমার ভাইরা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মোজেজা। মক্কার কাফিরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রস্তাব পেশ করলেন যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে একটি অলৌকিক কিছু দেখান, কারণ নবীগণ তো অলৌকিক কিছু দেখাইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি অলৌকিক তোমরা দেখতে চাও? বললেন যে ওই যে চাঁদ দেখা যাইতেছে, চাঁদটা আমাদেরকে দ্বিখণ্ডিত করে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দুই খণ্ড হয়ে দুই পাহাড়ে পড়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কিন্তু সমস্ত নবী রাসূলের চাইতে আমার রাসূল শ্রেষ্ঠ। তার প্রমাণ অসংখ্য। বড় একটি প্রমাণ হলো যে এই পৃথিবী থেকে কোনো নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে চোখ দ্বারা দেখতে পারেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে 7 আসমানের উপরে আরশ আজিমের উপরে উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাশে বসায় আমার রাসূলকে দর্শন দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রাসূলকে দিদার নসিব করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন, আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি আমাকে দেখতে পাবেন না। আর আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের উপরে উঠিয়ে নিয়ে নিজে আমার রাসূলকে দিদার নসিব করেছেন। এটা হলো আমার রাসূল আর অন্যান্য রাসূলের মাঝে পার্থক্য কতটুকু সেটা বুঝাইলাম। তো এটাও হলো আমার রাসূলের একটি বড় মুজিজা যে আমার রাসূলকে আল্লাহ তাআলা 7 আসমান অতিক্রম করে আরশ আজিমের উপরে উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা নিজে আমার রাসূলকে দেখা দিয়েছেন। তৎকালীন সময়ের মক্কার কাফির যারা ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় কাফির ছিল আবু জাহেল। এই আবু জাহেল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে বিশ্বাস করে নাই, রাসূলের এই মেরাজকে বিশ্বাস করে নাই। আজকে সেই আবু জাহেলের যে পতন হয়েছে, তার যে সে যে ধ্বংস হয়ে গেছে, আজকে নাস্তিকগণ সেই আবু জাহেলের পদঙ্ক অনুসরণ করে। আবু জাহেল যেইভাবে অস্বীকার করেছিল, বিশ্বাস করে নাই, নাস্তিকগণ ঠিক একইভাবে বিশ্বাস করে না। কাজে আবু জাহেল যেই পথে গেছে, নাস্তিকগণ সেই একই পথে যাইতেছে। আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অসংখ্য। পানি, খাবার, হাঁটা চলা সর্বক্ষেত্রে রাসূলের মুজিজা ছিল। আমার ভাইরা, আকাশের মেঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরুভূমি দিয়ে চলতেন, আকাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দান করত, মেঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করত। আল্লাহু আকবার। আমার ভাইরা, এক ব্যক্তি গুইসাপ নিয়ে আসছে, মরা গুইসাপ, এনে বলতেছে এই গুইসাপ যদি সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমি বিশ্বাস করব। সাথে সাথে গুইসাপ জীবিত হয়ে সাক্ষী দিয়েছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমার ভাইরা, আবু জাহেল পাথর হাতের মধ্যে নিয়ে আসছে, এসে বলতেছে পাথর যদি সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমি বিশ্বাস করব। এখন পাথর বলতেছে, ভুল বললাম, পাথর হাতে নিয়ে আসছে, আয়না বলতে নিয়ে আসে বলতেছে যে আমার হাতে কি, যদি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি নবী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি বলবো নাকি তোমার হাতে যে আছে সেই বলে দিবে? এখন হাতের থেকে পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর। আল্লাহু আকবার। রাসূল যে যাইতেন, রাস্তার দুই সাইডে গাছ থাকতো, পাথর থাকতো, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে চলতেন, 1 মাস পর্যন্ত ওই রাস্তার সুঘ্রাণ থাকতো, সুঘ্রাণ। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি, বিভিন্ন সময় পানির সংকট দেখা দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানির সংকট মুজিজার মাধ্যমে সমাধান করতেন। লম্বা লম্বা অনেক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কূপের কাছে গেছে, পানি কূপ থেকে উপরে চলে আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ওই বালতি দ্বারা, রশি দ্বারা পানি উঠানোর প্রয়োজন পড়ে নাই। আমার ভাইরা, ইহুদির কূপ ছিল, ইহুদি সেটা দেখে অস্থির হয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, হুদায়বিয়া সন্ধির সময় মুসলমানদের পানির সংকট দেখা দিল। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির সংকট দেখা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার কাছে যা আছে মশক, হ্যাঁ, মশকের ভিতরে যতটুকু আছে ওইটুকু নিয়ে আসো। তো এই মশক থেকে পানি নিয়ে আসলো, হ্যাঁ, সমস্ত মশকগুলোর পানি জড়ো করার পর দেখো সামান্য একটু পানি হয়েছে। রাসূল সেই পানির মধ্যে হাত রাখলেন। আমার ভাইরা, এখান থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেলো। সাহাবায়ে কেরাম যার যার মশকগুলো পূর্ণ করে ফেললেন, যার যার উট বকরিগুলোকে তারা পানি পান করায় পরিতৃপ্ত করে ফেললেন। আর তাদের এই হুদায়বিয়াতে যতদিন ছিলেন তাদের আর পানির সংকট দেখা দেয় নাই। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ 70 জনকে পান করাইছেন, যা একজনের জন্য যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলেন, ক্ষুধার্ত অবস্থায় ছিলাম আমরা, আসহাবে সোফার লোকজন 70 জন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এক পেয়ালা দুধ নিয়ে আসছেন। তো এক পেয়ালা দুধ নিয়ে আসছে, আমি দুধ খুশি হইলাম প্রথমে, কিন্তু দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা শুধু আমাকে একা খাওয়াবেন না, আসহাবে সোফার সকলকে খাওয়াবেন। আর সকলকে খাওয়াইতে গিয়ে আমার সিরিয়াল সবার পরে পড়বো, যার কারণে দেখা যায় আমার ভাগে কিছুই আসবো না। ঘটনা রাস্তাই করলেন, সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি সকলকেই ডাকো। সকলকে ডাকার পরে আবু হুরায়রাকে দায়িত্ব দিলে তুমি সকলকেই পান করাও। সকলকে পান করানো যখন শুরু করছেন, হ্যাঁ, সকলেই পান করতেছে, পরিতৃপ্ত হয়ে পান করে আবু হুরায়রার কাছে পেয়ালা ফেরত দেয়। আবু হুরায়রা অপরজনকে দেয়, সেও পান করে, অপরজনকে দেয়, সেও পান করে। এবার 70 জনকে পান করানোর পরে এবার পেয়ালা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে দিয়ে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, এবার তোমার পালা, তুমি ইচ্ছা মতো পান করো। আবু হুরায়রা পান করছে, রাসূল বলে আরো পান করো, আরো পান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন তুমি আরো পান করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পারতেছি না। বুঝেন, এক পেয়ালা দুধ 70 জনকে পান করে, বাকিটুকু রাসূল শেষ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে দাওয়াত দিয়েছেন। একটা বকরি বাচ্চা জবাই করেছে, অল্প কিছু জব ছিল, তারা রুটি বানাইছে, বানিয়ে দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন, আপনার সাথে একজন, সর্বোচ্চ 2 জন। আপনাকে দাওয়াত, আপনার সাথে একজন, সর্বোচ্চ 2 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে সকলকেই দাওয়াত দিয়ে দিয়েছে, জোরে আওয়াজ দিয়ে, শোনো শোনো, অমুক তোমাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবী তো লজ্জা জড়সড় হয়ে যাইতেছে। মাত্র ছোট্ট একটি বকরি বাচ্চা, আর এখানে লোক সংখ্যা আছে, যোদ্ধা আছে কতজন? 3000। উপায়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, তোমার কোনো চিন্তা নয়, টেনশন নেই, তুমি শুধু খাবারগুলো আমার সামনে এনে হাজির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে হাজির করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা 10 জন করে আসবে, 10 জন খাওয়া শেষ হবে, আবার 10 জন আসবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 লোককে সেই খাবার খাওয়াইলেন। খাওয়ানোর পরে ওই রুটি আর গোশত ওই সাহাবীকে ফেরত দিয়ে বললেন, তোমার গোশত তুমি, রুটি তুমি নিয়ে নাও। এবার সে দেখতেছে পাতিলের মধ্যে যতটুকু সে দিয়েছিল ততটুকু রয়েছে, একটু কমে নাই। সুবহানাল্লাহ। এই ধরনের রাসূলের মুজিজা অসংখ্য। আল্লাহু আকবার। এক সাহাবী যুদ্ধের ময়দানে, হ্যাঁ, বদর যুদ্ধে সম্ভবত, তার হাতে কোনো অস্ত্র নাই, যুদ্ধ করবো কি দ্বারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটি ডাল তার হাতে ধরিয়ে দিয়েছেন। যখন তার হাত ধরিয়ে দিয়েছে, সাথে সাথে তলোয়ারে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই তলোয়ার দিয়ে সে যুদ্ধ করেছে, তারপরে সেই তলোয়ার আবার বিক্রিও করছে। সুবহানাল্লাহ বিহামদি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অসংখ্য পরিমাণের। আমার ভাইরা, তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা, এগুলো কি বহন করে? একজন মানুষকে এগুলো এমনি পারে নাকি? ঐশী শক্তি আল্লাহ পাক আমার রাসূলকে রেসালতের দায়িত্ব দিয়েছিলেন, ঐশী শক্তি দিয়েছিলেন। এগুলা অলৌকিক ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি।